So hello everyone, welcome back to a new video. Today is a big day because আজকে মালদায় ওপেন হতে চলেছে ট্রায়াম্পের শোরুম। এই হচ্ছে ট্রায়াম্প মালদা, যেটা আজকে খুব সুন্দরভাবে সেজে উঠেছে বিকজ আজকে কিন্তু এটার ওপেনিং। দে হ্যাজ ইনভাইটেড মালদা ব্লগার্স কমিউনিটি। আজকে গ্র্যান্ড ওপেনিং সেরিমনিতে অনেক কিছু হতে চলেছে, আর আজকে গোটা মালদা ব্লগার্স কমিউনিটি কিন্তু এখানে অ্যাভেলেবেল রয়েছে। সবার সাথে মিট করাবো, তো লেটস স্টার্ট দ্য ভিডিও। আমি তো চলে এসেছি একদম শোরুমের ভেতরে। কতজন আছে জাস্ট সামনে থেকে দেখো, আমাদের সবাই কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। আর শোরুমটা আজকে খুব সুন্দর করে কিন্তু সাজানো রয়েছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অ্যান্ড গোল্ডেন থিমে। তো আজকে যে বাইকটা আনভিল হবে সেটা কিন্তু সামনেই রাখা রয়েছে। প্রথমে আমরা পেয়ে গেছি শুভজিৎকে। হি ইজ মোর এক্সাইটেড দেন মি। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমি প্রচুর এক্সাইটেড বিকজ আমরা কিন্তু প্রত্যেকেই জানি ট্রায়াম্প মানেই কিন্তু সুপার বাইক। সুপার বাইক সেগমেন্টে ট্রায়াম্প হচ্ছে একটা মানে মোটামুটি একটা মেন জায়গা থেকে বিলং করে। এইখানে এই মোমেন্টে কিন্তু হ্যাঁ বিগ ড্যাডি বললেই চলে। এইখানে কিন্তু এই মোমেন্টে 400 সিসির বেশ কয়েকটা বাইক রয়েছে। আদারওয়াইজ যদি আপনারা চান তাহলে আপনারা কিন্তু আপনাদের রিকোয়ারমেন্ট ওয়াইজ সুপার বাইক যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনারা অর্ডার করে নিতে পারেন। এখানে একদম কলকাতার প্রাইসেই কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। সবথেকে বেস্ট ব্যাপারটা এটা যে কলকাতায় যেই প্রাইসটা দেওয়া হচ্ছে সেম প্রাইস কিন্তু আমরা মালদাতে বসে এখান থেকে অর্ডার করিয়ে আনিয়ে নিতে পারবো। এর থেকে বেশি বেস্ট আর কি হতে পারে। জন্য মালদা সুপার এক্সাইটেড। হ্যাঁ, মালদার রাস্তায় উড়বে ট্রাম্পের সুপার বাইক। মালদার রাস্তায় উড়বে ট্রাম্পের সুপার বাইক। সুপার বাইকের জন্য সুপার এক্সাইটেড মালদা। তো আমরা পেয়ে গেছি দীপদাকে। দীপদা, আগে বলো তুমি কতটা এক্সাইটেড? আজকে তো চরম এক্সাইটেড। মালদা টাউনে প্রথম এক্সক্লুসিভ ট্রায়াম্পের শোরুম খুললো, যেখানটাতে আমরা ছোট সেগমেন্ট থেকে, ছোট মিনস ট্রায়াম্পের স্টার্টিং 400 সেগমেন্ট থেকে আর কি, সেখান থেকে আমরা বিগ বাইক পর্যন্ত এখানটাতে হ্যাঁ এই শোরুমে অ্যাভেলেবেল সেলস প্লাস সার্ভিস আচ্ছা দুটোই। আর ট্রায়াম্প সব থেকে একটা নাম এটাতে কি ওয়ার্ল্ড ওয়াইড ইনলাইন 3 সিলিন্ডারের জন্য 1 নম্বর পজিশনে আমরা যেটা জানি আর কি। আর ট্রায়াম্পের মধ্যে অনেক কটা সেগমেন্ট আছে। নেকেড ট্রায়াম্পের স্পেশালি স্পোর্টস সেগমেন্ট মানে নেকেড সেগমেন্ট একটা আছে শুধু ডেটোনা, আর অ্যাভেঞ্জার সেগমেন্টে আশা করি বাইক আছে অবশ্যই। ওয়ার্ল্ড ওয়াইড টাইগার প্রচুর জানি আমরা, ফেমাস গাড়ি, ফেমাস পপুলার বাইক ট্রায়াম্প টাইগার। তো এটা একটা ওয়ার্ল্ড ওয়াইড খুব পপুলার একটা অ্যাডভেঞ্চার সেগমেন্টের বাইক আর কি। মানে যারা আমরা দেখেছি ব্লগিং এবং অ্যাডভেঞ্চার এগুলো পছন্দ করে তাদের কাছে টাইগারটা কিন্তু মাস্ট। আর যারা একটু থ্রিল পছন্দ করে, যারা সুপার বাইক পছন্দ করে, যারা স্পোর্টস বাইক পছন্দ করে তাদের জন্য আমরা জানি ডেটোনা। হ্যাঁ, ডেটোনা এখন সেগমেন্ট চেঞ্জ করে সিসি একটু কমিয়ে দিয়েছে আর কি। কিন্তু ইনলাইন 3 সিলিন্ডারের নেকেড বাইকের জন্য ট্রায়াম্প স্পিড ওয়ার্ল্ড ওয়াইডে একটা পজিশন লিড করে। আচ্ছা, তো তুমি একটু বলে দাও যে আজকে আমরা এখানে যে ট্রায়াম্পের শোরুমে এসেছি, এখানে কি কি মডেল অ্যাভেলেবেল রয়েছে আর এটার মানে কি বিশেষত্বটা কি? ট্রায়াম্প ইন্ডিয়াতে বেসিক্যালি ছোট সেগমেন্ট থেকে শুরু করেছে। ছোট সেগমেন্ট মিনস 400 সিসি থেকে সেগমেন্ট থেকে শুরু করেছে। এখানটাতে আজকে আমরা যেগুলো বাইক দেখতে পাবো সবকটা বাইকই কিন্তু 400 সিসি সেগমেন্টের মধ্যে। We have Ori Baba in the house, guys. How's the josh? সুপার এক্সাইটেড। এতটাই আজকে প্রথম বলে কথা, আজকে কিন্তু রাইডও করতে হবে আমাদেরকে। একদম আমি তো প্রচন্ড এক্সাইটেড যে ফিলটা কেমন হবে। আরে চলো, আরো অনেকেই আছে, সবার সাথে একটু মিট করাই। শুভকে তো দেখালামই আমরা। এখানে রয়েছে রাহুল। রাহুল, কেমন লাগছে বলো? খুব ভালো লাগছে, ভালো সবাইকে একসঙ্গে একদম। থ্যাংক ইউ ফর কামিং। সোমদাও রয়েছে আমাদের সঙ্গে। সোমদা, সে হাই। এইদিকে দেখো কে এসেছে আজকে, রতুয়া থেকে, একদম শুধু রতুয়া থেকে অর্কদা। কেমন আছো বলো? ভালো আছি। কেমন লাগছে? দারুণ লাগছে, খুব ভালো লাগছে এখানে এসে। তো সবাই মিলে একটা গেট টুগেদার খুব ভালো। আর থ্রিল কিন্তু এখনো বাকি আছে, ভিডিওটি শেষ অবধি অবশ্যই দেখো। রাইড করতে হবে কিন্তু অবশ্যই ওটা করার জন্য এক্সাইটেড আছি একদম। এদিকে দিলদার দাও রয়েছে। দিলদার দা, কেমন এক্সাইটেড? বিশাল এক্সাইটেড, ফাটাফাটি কালেজা কুচ্ছে এক্সাইটেড। ঠিক আছে, তোমার চ্যানেলটার নাম একটু বলে দাও। সন্দীপ কুন্ডু, অবশ্যই ফলো করে নিও। হি ইজ মেকিং ভেরি গুড মোটো ব্লগস অ্যান্ড তার সঙ্গে লাইফস্টাইল ব্লগ অ্যাড হবে কিছুদিন পরে। এদিকে রয়েছে পৌলমি। পৌলমি, সে হাই। কেমন লাগছে বল? দারুণ, আমি খুব এক্সাইটেড। আর এইদিকে রয়েছে অর্পিতা, অরিন্দম অ্যান্ড সানা। সবাই আজকে কিন্তু লেট করে এসেছে। নামটা বলে দাও। জ্যোতির্ময়। তোমার চ্যানেলের নাম? জ্যোতির্ময় রায়। কেমন লাগছে বলো? অসাধারণ লাগছে, খুব ভালো লাগছে। মালদা ব্লগার্স কমিউনিটির সাথে প্রথমবার এখানে মিট আপ করে আগামী দিনে আরও সুন্দর সুন্দর প্রচুর প্রজেক্ট আসবে। আই এম রিয়েলি ভেরি এক্সাইটেড। দাদা কিন্তু সিনেম্যাটিক ভিডিওস বানায় বেসিক্যালি, ভেরি গুড। আর এডিটিং মাস্ট হয়। আমি দেখেছি কয়েকটা প্রজেক্ট। আজকে এখানে ভিডিও হচ্ছে, তো শর্ট ভিডিও হচ্ছে কালকে আপলোড। তো লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। গো অ্যান্ড চেক ইট আউট হিজ চ্যানেল। ভেরি গুড, মাস্টারপিস ক্রিয়েট করা একদম। থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। অ্যান্ড আজকে কিন্তু এখানে রাইড হচ্ছে।
তো সেটার জন্য কতটা এক্সাইটেড? ভীষণ এক্সাইটেড, অলরেডি হেলমেট, ড্রাইভিং লাইসেন্স, 4-wheeler, 2-wheeler অল। ও বাপ রে, এখান থেকে হাই স্পিড ড্রাইভ, চলো ড্রাইভ উইথ ভেরি সেফটি। একদম একদম, সেফটি কিন্তু অলওয়েজ আমাদের ফার্স্ট প্রায়োরিটি হওয়া উচিত। থ্যাংক ইউ সো মাচ। আমাদের এখানে ট্রায়াম্প, দিস ইজ প্রবাবলি দ্য ফার্স্ট প্রিমিয়াম সেগমেন্ট শোরুম ইন মালদা অ্যান্ড অ্যারাউন্ড। সো আমাদের এখানে আপনি বাইক স্টার্টিং ফ্রম 400cc টু দ্য টপ লাইন, দ্যাট ইজ Triumph Rocket, which is 2500cc, আপনি ওই অবধি আমাদের এখানে পেয়ে যাবেন। অ্যান্ড ইট কামস উইথ along with সার্ভিস, সেলস অ্যান্ড স্পেয়ার্স। তো এমন না যে বাইক আপনি নিয়ে নিলেন, আপনি সার্ভিস করাতে অন্য কোথাও যেতে হবে, নো, ইট ইজ ওয়ান স্টপ ফর অল ইউর Triumph নিডস। আপনি যে কোনো Triumph বাইক আছে কিংবা আপনি নেবেন, সো দিস ইজ দ্য প্লেস দ্যাট ইউ নিড টু বি অ্যান্ড দিস ইজ দ্য প্লেস ইউ নিড টু কাম। আমাদের লোকেশন হচ্ছে এক্স্যাক্টলি, আপনি যদি মঙ্গলবাড়ি রেলগেট ক্রস করে আসেন তো আপনার রাস্তার হাতের বাঁ দিকে পড়বে। আর আপনি যদি বাইপাস দিয়ে টুয়ার্ডস ক্যালকাটা যাচ্ছেন তো আপনার রাস্তা, আপনি যেই বাইপাস দিয়ে ঢুকবেন হাতের ডান দিকে পড়বে আপনার। সো হার্ডলি আপনার বাইপাস থেকে আপনাকে খুব বেশি হলে 600 মিটার ট্রাভেল করতে হবে, তাতেই হয়ে যাবে। অ্যান্ড ফর এনি হেল্প আপনি আমাদের কন্ট্যাক্ট নাম্বারেও কল করতে পারেন, দ্যাট ইজ 9332700151। শুভজিৎ রেডি একদম রাইডের জন্য, আর সুপার এক্সাইটেড। আজকেও নিয়েছে ট্রায়াম্পের স্পিড T4, আর গাড়িটা দেখতে খুবই সুন্দর। তো গাড়ি একদম রেডি, আর বাকি অনেকে বেরিয়ে গেছে। তো এবার আমাদের পালা, আমরা দুজনে এবার বেরাবো রাইডে। 400 বাইকটা 400cc ট্রায়াম্প সেগমেন্টের মধ্যে সব থেকে পাওয়ারফুল বাইক, সব থেকে পাওয়ার, সব থেকে বেশি প্রডিউস করে 84। অনেক কটা সেগমেন্ট আছে, তো 4খানা সেগমেন্ট আছে, সব থেকে হাইয়েস্ট পাওয়ারফুল সেগমেন্ট এটাই। ভাইজার দেওয়া বাইক সুপার স্পোর্টসে কি অনেকটা বেন হয়ে চালাতে হয়। ট্রায়াম্প তাদের জন্য এই সেগমেন্টটা তৈরি করা যারা নেকেড স্পোর্টস বাইক পছন্দ করে। ফাইনালি রাইড কমপ্লিট হলো, আমরা চলে এসেছি পারদেশি ধাবাতে। অ্যান্ড সব থেকে বেস্ট যেটা লেগেছে বাইকের সেটা হচ্ছে হাইওয়েতে যা স্টেবল, সুপার ব্রেক অসাধারণ। আর সব থেকে বেস্ট হচ্ছে 5th গিয়ারের পর যখন 6th গিয়ারে পড়ছে গাড়িটা, আলাদাই পারফরমেন্স, দুর্দান্ত। মানে ব্রেকিং থেকে স্টার্ট করে যা রোড প্রেজেন্স, যখন বাইক নিয়ে যাচ্ছি লিটারেলি কার থেকেও সবাই নোটিস করছে বাইকগুলোকে। তো দেখতে তো সুপার মডার্ন, সুপার স্টাইলিশ, বাট সব থেকে বেস্ট হচ্ছে এদের রোড প্রেজেন্স এবং চালানোর সময় যা স্টেবিলিটি, দুর্দান্ত। আমরা পেয়ে গেছি রিদাউলকে, তুমিও তো রাইড করলে ট্রায়াম্পের বাইক, আগে করেছো? আগে ট্রায়াম্পের আগে হায়ার সিসি করেছি, বাট মানে স্পিডটা এখনো করা হয়নি। কেমন লাগলো আজকে? হ্যাঁ অনেক দারুণ, মানে ট্রায়াম্প রিফাইন ইঞ্জিন। হ্যাঁ রিফাইন ইঞ্জিন, আর মানে ফেমাস তো ওয়ার্ল্ড ক্লাস ইঞ্জিনের জন্য। আর মানে যা লাগলো, মানে কি বলবো, মানে লংয়েও করা যাবে প্লাস স্পিডেও করা যাবে, ভালো লাগলো। সব থেকে বেস্ট আমার যেটা লাগলো সেটা হচ্ছে রোড প্রেজেন্স, মানে গাড়ি যখন যাচ্ছে বাকি জন যে নোটিস করছে ওটা কিন্তু সত্যি দেখার মতো। আর বিল্ড কোয়ালিটিটাও সব থেকে ভালো হচ্ছে, ফিট অ্যান্ড ফিনিশটা আমি দেখলাম অনেক ভালো। অডিও ছিল এখানে, তোমার কেমন লেগেছে? এটা আমার ভালো লেগেছে যে পিছনেও একটা সিট কমফর্ট, যারা পিছনে বসছে তাদের কিন্তু খুবই কমফর্ট। রাইট, হ্যাঁ এটা একটা ভালো জিনিস, এটা খুবই ভালো। তো এটাও বেশ একটা হাইলাইটেড পয়েন্ট। সিটিং পোস্টার কেমন লাগলো তো? সিটিং পোস্টার নো ডাউট ভালো। আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখাই, প্রত্যেকটা বাইক, সেটা স্পিড T4 হোক আর 400 হোক, প্রত্যেকটা সিসির বাইকের কিন্তু কুশন যেটা হচ্ছে মাস্ট, ঠিক আছে? কুশন হচ্ছে যে কোনো লং রাইডের জন্য কিন্তু কুশনটা খুব ইম্পর্টেন্ট, যেটা এর মধ্যে একদম বেস্ট কোয়ালিটি দেওয়া হয়েছে। শুধু ফ্রন্টে না, ব্যাকেও পিলিয়ন যে থাকবে সেও কিন্তু খুব ভালো মতন বসতে পারবে, যেটা আর লংয়ের পর লং রাইড করতে গেলে ফিল করতে পারবে না যে এত দূর ট্রাভেল করছি আমরা। আরেকটা জিনিস বুঝতে পারলাম যে হিটিং ইস্যুটা নাই, মানে রিফাইনমেন্ট এত বড় একটা রেডিয়েটর দিয়েছে, আর কি হিটিং ইস্যু। আর সব থেকে আরেকটা বেস্ট পার্ট সেটা হচ্ছে রোড গ্রিপ, যখন চলছে না মনে হচ্ছে হ্যাঁ একটা ড্যাডি বাইক চালাচ্ছে। একটা জিনিস 400 সিসির মধ্যেও যে এরকম একটা স্টেবিলিটি ওয়ালা বাইক চালাচ্ছে সেটা ফিল করা যাচ্ছে। সব থেকে বেস্ট যখন 5th গিয়ারের পর 6th গিয়ারে ফেললাম গাড়িটাকে, আলাদাই একটা ভার্সন দেখতে পেলাম। দেখ বেসিক্যালি হায়ার সিসির গাড়ি আমি চালিয়েছি অনেক, বাট
400 সিসিতে এত সুন্দর রিফাইনমেন্ট ইঞ্জিন, আর সব থেকে বেস্ট হচ্ছে হাইওয়ে স্টেবিলিটি। মানে আমি 100-এ তো অনেক আগেই ক্রস করেছিলাম, এত সুন্দর হাইওয়ে স্টেবিলিটি। তার সঙ্গে আমি একটা ছোট্ট জিনিস বলবো যে হর্নটাও কিন্তু হাইওয়ের জন্য বেস্ট। তার সঙ্গে যেটা সব থেকে বেশি আই ক্যাচি সেটা হচ্ছে রোড প্রেজেন্স। মানে একটা বাইকের তখনই বেশি সম্মান বেড়ে যায় যখন সেটা রাস্তা দিয়ে চললে বাকি আর 4টা বাইকার অথবা লোক যখন ঘুরে ঘুরে দেখে, রোড প্রেজেন্স কিন্তু 100% রয়েছে। তার সঙ্গে রিফাইন ইঞ্জিন, যেটা একদম যে রাইড করবে তাকে অবশ্যই কমফোর্ট দেবে। এবার কমফোর্টের ব্যাপারে যদি আসি তাহলে সব থেকে বেস্ট হচ্ছে অনেক গাড়িতে আমরা দেখি যে পেছনের পিলিয়ন যে বসে তার কিন্তু একটা ডিসকমফোর্টের ব্যাপার আছে। এখানে কুশনিংটা এত ভালো যে পেছনে বসে অথবা সামনে দুজনের জন্য কিন্তু একদম কমফোর্টেবল। তো আমি অবভিয়াসলি বলবো যে গাড়ি পছন্দ অপছন্দ এটা তো একটা পার্সোনাল ব্যাপার, কিন্তু অবশ্যই ট্রায়াম্পের বাইকগুলো একবার আপনারা এসে টেস্ট ড্রাইভ দিতে পারেন অথবা দেখতে পারেন। আর ডিজাইন নিয়ে তো আমার কিছু বলাই নেই, প্রত্যেকটা গাড়ি হ্যাজ দেয়ার ইউনিক ডিজাইনস, খুবই সুন্দর। একবার অবশ্যই আমি বলবো সবাই এসে ট্রাই করুন। সো উই হ্যাভ রাতুল দা উইথ আস। সব থেকে আগে হচ্ছে যে আমরা সুন্দর সেফলি কিন্তু এখানে রাইড করে চলে এসেছি। একদম দারুণ লেগেছে, বিকজ রাইড কিন্তু এরকমই দরকার, লাইন ওয়াইজ করে আসা, সামনে যে লিড করছে সে প্রপারলি আমাদেরকে গাইড করে নিয়ে এসেছে, দারুণ লেগেছে। আর আমরা মানে অ্যারাউন্ড 3 to 4 কিলোমিটার্স হবে, বাট স্মুথ রাইড। কেমন লাগলো তোমার, চালিয়ে কেমন লাগলো? ফার্স্ট অফ অল আমার ট্রায়াম্প বাইক কিন্তু প্রথম থেকে পছন্দ, বিকজ ফর দেয়ার স্মুথ ইঞ্জিন অবভিয়াসলি। আর 5th গিয়ারের পর যখন 6th গিয়ারে পড়লো গাড়িটা, নাথিং, নো ভাইব্রেশন অন দিস বাইক। সো আমার খুবই ভালো লেগেছে গাড়িটা, আর আশা করছি যে আমার একটা গ্যারেজে এরকম একটা বাইক থাকবে। আরও একটা জিনিস রাতুল দা, আমরা যারা রাইডার তারা তো গাড়ি চালায়, হ্যাঁ, কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে যারা পেছনে বসছে পিলিয়ন, তাদের জন্য কিন্তু সিট কমফোর্টটা কিন্তু বেশ ভালো, অনেকটা কমফোর্টেবল এবং কমফোর্টেবল। মানে এটা লং জার্নি অথবা লং রাইডে কিন্তু অনেক বেশি হেল্প করে। আর আমরা জানি যে ট্রায়াম্পের গাড়ি অনেকেই লং রাইডের জন্য প্রেফার করে এবং তাদের অ্যাডভেঞ্চার মডেলগুলোও রয়েছে, সেগুলো তো সুপার পপুলার। অ্যাকচুয়ালি আমরা কি করি, আমরা কোনো একটা বাইক কেনার পর আমরা কিন্তু সিটটাকে কুশনিং করানোর জন্য অনেক কিছু আপগ্রেডেশন করি, কিন্তু আমার মনে হয় বাইকে সিট যা দিয়েছে মানে এত সফট আর এত মানে দারুণ যে ইউ উইল ফিল অসম। সো এখন আমরা আছি এখানে কিছু রিফ্রেশমেন্টে ওয়েট করছি। সো চলো ভেতরে যাওয়া যাক। তো অর্কদাকে আমরা পেয়ে গেছি। অর্কদা আজকে কি রাইড করলে? আমি ট্রায়াম্পের যেটা 400 সিসি ছিল সেটা আমি রাইড করেছি, আর স্ট্রিট। আর ইনিশিয়াল পিক আপ কিন্তু আমার চরম লেগেছে, অনেক গাড়ি চালিয়েছি, এত মানে মজা পাইনি। আমরা কিন্তু সবাই ফাইনালি বসে গেছি। একবার দেখিয়ে দিচ্ছি কোথা থেকে স্টার্ট হয়েছে আমাদের লাইন। ওই দিক থেকে স্টার্ট করে এই দিক থেকে স্টার্ট করে ওই দেখো, ওই দিক থেকে স্টার্ট হয়েছে আমাদের লাইন। ওই দিক থেকে স্টার্ট করে দেখো এত দূর পর্যন্ত, এবং এখানে বাকিরাও আছে, এদিকেও রয়েছে সবাই, আর আমরাও বসে গেছি। একটা সাইড পুরোটাই আমরাই নিয়ে নিয়েছি। এখানে একটু রিফ্রেশমেন্টের পর এখন যাচ্ছি আবার ট্রায়াম্পের শোরুমে, যেখানে রিবন কাটিং সেরেমনি কিন্তু হবে একটু পরে। অ্যান্ড এবার একদম দেখা হচ্ছে ট্রায়াম্পের শোরুমে। এখন কিন্তু স্টার্ট হচ্ছে রিবন কাটিং সেরিমনি, আর সবাই কিন্তু এখানে চলে এসেছে। গ্র্যান্ড ওপেনিং। কংগ্রেচুলেশন টু ট্রায়াম্প মালদা। এখন আনভিল হবে দুটো বিস্টের। দেখো সবাই রেডি। 8, 7, 6, 5, 4, 3, 2, 1। পোল মেটালিক হোয়াইট, তাই তো? স্ক্র্যামলার। আর ওটা ম্যাট গ্রিন। ও ওয়াও, এই দুটো বাইক জাস্ট আনভিল হলো, দারুণ লাগছে। জাস্ট কালারটা দেখো, হোয়াইট অ্যান্ড ব্ল্যাকের খুব সুন্দর একটা কম্বিনেশন, আর এটা কিন্তু এরকম ম্যাট গ্রিনে। ও মাই গড। আর সবাইকে দেখো আমাদের টিমের, এভরি ওয়ান ইজ রেডি। কেক কাটিং সেরিমনি কিন্তু হচ্ছে, লেডিস গ্যাং দিয়ে। Congratulations to Triumph Malda. Congratulations to Triumph Malda. And 3 cheers for MBC. 3 cheers for MBC. Hip hip hooray! Hip hip hooray! Everyone, সবাইকে, and especially Malda Vloggers community আসার জন্য, and making it so interactive and so happening, to be very honest. সব জায়গায় এরকম রেসপন্স পাওয়া যায় না, সব জায়গায় এরকম জিনিস হয় না, and I'm very happy যে আপনারা সবাই এসছেন and made it a grand evening. I hope আমরা ফিউচারে এরকম আরও ইভেন্ট করতে পারি যেখানে আপনাদেরকে পাবো সাথে, and we have a good time again together. Especially the vlogger community, আমি একটা ছোট্ট token from our end. Whatever you guys have done can be repaid back, but it's just a memento. Sanal,
শুভদীপ চান্ডাল এক্সেল। থ্যাংক ইউ সো মাচ। Thank you. সবার আগে আমি বলবো তানিক্স দা অনেক অনেক ধন্যবাদ আমাদের আজকের দিনটা এত সুন্দর করে স্পেশাল করার তোলার জন্য। অ্যান্ড আমি অবশ্যই ট্রায়াম্পকে বলবো মালদাকে চুজ করার জন্য অনেক অনেক ধন্যবাদ। অ্যান্ড ট্রায়াম্প মালদাকে মালদা ব্লগার্স কমিউনিটির তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা। আগাম বার্তা থাকলো যে আমরা মালদাতে আছি এবং ট্রায়াম্পও রয়েছে, চাই আমাদের ফিউচার কোলাবোরেশন। মাই নেক্সট আইডিয়া ইজ শুভর সাথে একটা ফুড ব্লগ হবে মালদাতে ঘুরে বাইক নিয়ে। একদম। তো ফাইনালি এভরিথিং ইজ ডান। এখানকার সম্পূর্ণ অ্যাড্রেস এবং ফোন নাম্বার থাকলো ডিসক্রিপশনে। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।